এখন বাজারে কিন্তু ভালোই জলপাই পাওয়া যায়, আর এই জলপাই দিয়ে আচার বানিয়ে নিচ্ছি। এই আজকে বানালাম ঝুরি আচার, জলপাইয়ের টক ঝুরি আচার। তো এই জন্য আমি জলপাইগুলোকে ঝুরি করে কেটে লবণ মাখিয়ে পানিতে বেশ পানি ছাড়ার জন্য রেখে দিয়েছিলাম, এবং পানিটা ভালো করে শুকিয়ে ঝুড়ো ঝুড়ো করে নিয়েছি। এবং এই পর্যায়ে মশলা দিচ্ছি সরিষা বাটা, হলুদ, ধনিয়া, মরিচ, একটু জিরার গুঁড়া এবং কাসুন্দিটা একটু বেশ ভালো পরিমাণে দিব, যেহেতু আমি অনেকটুকু জলপাই নিয়েছি। এবং দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স। এই চিলি ফ্লেক্সে তেমন একটা ঝাল থাকে না, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর তার সাথে দিয়ে দিচ্ছি রসুন আর এই পাঁচফোড়ন একটু গুঁড়া করে আমি জলপাইয়ের সাথে মিশিয়ে দিব। আর দিয়ে দিচ্ছি বিট লবণ। এই যে মশলাটা আমি গুঁড়া করে নিয়েছি, এখন এই গুঁড়া মশলাটা আচারের মধ্যে দিয়ে দিব। দিয়ে দিচ্ছি সরিষার তেলে কিছুটা পরিমাণ সরিষার তেল আমি এভাবে দিয়েছি, আর কিছুটা আমি কড়াইতে তেল ঢেলে এই তেলের ভিতরে আমি 1 চামচ মরিচ দিয়ে দিব, এবং যখন ফুটবে এই তেলটা আমি আচারের মধ্যে ঢেলে দিব। এতে করে আচারের রঙটাও খুব ভালো হয় এবং আচারটা বেশ ভালো থাকে। কিছুটা পরিমাণ সিরকাও আমি আচারে অ্যাড করেছি। আর যাদের চিনি খেতে ইচ্ছে করবে, মিষ্টি আচার খেতে ইচ্ছে করবে, তারা চিনি অ্যাড করতে পারেন। আমি এখানে তেমন চিনি অ্যাড করিই নেই একেবারে। আর এই তো আমার আচারটা ভালো করে মাখিয়ে নিলাম, হয়ে গেল আচার। বোতল ভর্তি করে রেখে দেবো। এই আচার কিন্তু অনেক দিন থাকে এবং খেতে কিন্তু ভীষণ মজা। আপনারাও করে দেখবেন।